তোমাদের সাথে একটা ইনসিডেন্ট শেয়ার করি। এই ডিসেম্বর মাসেই সেটা হয়েছিল। 2013 ডিসেম্বরে আমরা গেছিলাম কেরালায় ঘুরতে। আর কেরালার ওখানে না, যখন আমরা মুন্নার ওই সাইডে গেছিলাম, টেক্কাডি বলে একটা জায়গায়, আর সেখানে না, হ্যাঁ টেক্কাডিতে, সেখানে আমরা ছিলাম ওই বাস স্ট্যান্ড এরিয়ার ওখানটাতেই ছিল, হোটেলটা ছিল। আর ওখান থেকে হেঁটে কিছু দূর গেলেই ওখানে ওই শোটা হতো, যেটা হচ্ছে কথাকলি ডান্স হবে একটা শোয়ে, আর একটা হবে মার্শাল আর্টস। এই দুটোই তো ওখানের ফেমাস। কেরালায় গেলে এই শোগুলো অর্গানাইজ করে, আর যে হোটেলে তোমরা স্টে করবে সেখানেই এটার টিকিটও কাটা যায়, মানে সেখানেই তোমার একদম লিফলেট থাকবে, তুমি টিকিট কাটতে পারো, আর সেটা নিয়ে গেটে দেখালেই ঢুকতে পারবে। তো এটা কিন্তু তেক্কাটির খুব ফেমাস একটা, আমি স্টেজের কথা বলছি, যেখানে কথাকলি ডান্স হচ্ছিল একটা শোয়ে সন্ধ্যাবেলার দিকে। আর তার আগে 1 ঘন্টা আগে ছিল মার্শাল আর্টস। তো আমি আর মা গেছিলাম বেড়াতে, আমরা মার্শাল আর্টস দেখার কোনো ইচ্ছা ছিল না, আর কিন্তু কথাকলি ডান্সটা তো দেখবই, তার জন্য টিকিট কেটেছিলাম। আর শোটা না বেশ রাতে ছিল, বলতে ওরকমই 8টা এরকম নাগাদ, মানে 7টা থেকে 8টা এরকম, হয়তো 1 ঘন্টা শো ছিল। এবার গিয়ে শো দেখা আমাদের কমপ্লিট। আর তখন আমি একদম নর্মাল একটা ফোন ইউজ করতাম, মানে একদমই নর্মাল, যেগুলোতে তোমার শুধু হ্যালো বলা যেত, কোনো ফটো টটো কিচ্ছু তোলা যেত না, জাস্ট ফোন আসবে, ফোন রিসিভ করব, কল করব। তো আমার কাছে কিন্তু সেই ফোনই অনেক বছর ছিল। আমি 2014 ফার্স্ট ফটো তোলার ফোন কিনেছিলাম, মানে হাতে পেয়েছিলাম সোনির। 2014 আগে অবধি আমার কোনো ফটো তোলারও ফোন ছিল না, নর্মাল ফোন করা ছিল, ছোট্ট একটা ফোন, স্যামসাংয়ের মনে আছে। এবার আমার ফোনটা না কোলেই ছিল, হয়তো শো শেষ হয়ে গেছে, আর ওখান থেকে হাঁটতে হাঁটতে পুরো আমরা হোটেলে চলে এসেছি। তারপরে না, অনেকটা পরে যখন আমরা ডাইনিং টেবিলে খেতে গেছিলাম, যেহেতু ট্রাভেলসের সাথে গেছিলাম, ডাইনিং টেবিলে খেতে গিয়ে হঠাৎ করে খেয়াল হয়েছে যে আরে আমার ফোনটা কোথায়। তখন তো বেশ রাত হয়ে গেছে, বলতে গেলে 8টায় যদি শো শেষ হয়ে থাকে, 9টা 9:30 বাজবে, বেশ রাত হয়ে গেছিলো। এবার কি করেছি, আমার ফোন নাম্বারটায় মায়ের ফোন থেকে না ফোন করেছিলাম। তো একজন বলল যে হ্যাঁ আমার কাছে ফোনটা আছে, আপনি ওই শোয়ের স্টেজে চলে আসুন, ওখানেই আমাকে পেয়ে যাবেন, মানে একদম গেটে, স্টেজে নয়, যে স্টেজটাতে হয়েছিল তার গেটে আসলে আমি ওখানে না ওয়েট করে রয়েছি আপনার ফোনটা নিয়ে। অত রাতে ভাবো তুমি, মানে 9:30, 9:45, আমি ঠিক জানিও না। ডিসেম্বরে তেক্কাটিতে বেশ ঠান্ডা। এবার আমরা গেছি যখন, মানে আমি আর ওই যে আমাদের ট্রাভেলসের যে ম্যানেজার ছিল, দুজন ম্যানেজার, তার মধ্যে একজন ম্যানেজারকে নিয়ে আমি হাঁটতে হাঁটতে গেছি। আর গিয়ে তোমরা বিশ্বাস করবে না, মানে আমারও জিনিসটা ভীষণ অবাক করা একটা জিনিস লেগেছিল। সেটাতে হচ্ছে কথাকলি ডান্সে কিন্তু দুজনই পুরুষ মানুষ, তারাই একজন মেয়ে আর একজন ছেলের অ্যাক্টিং করেছিল, যেরকম ওরা কথাকলির পুরো মেকআপ করে থাকে। তো যিনি মেয়ে হয়েছিলেন না, সেই যে পুরুষ মানে মানুষটি, তিনি গেটে বসেছিল আমার ফোনটা মানে হাতে নিয়ে। তো এটা মানে এখনও বলতে গিয়ে আমার ইয়ে লাগছে যে উনি এত বড় মাপের একজন অ্যাক্টারই আমি বলবো এটাকে, অ্যাক্টিং মানে অ্যাক্টারের থেকেও হয়তো ঊর্ধ্বে, যারা থিয়েটার মানে করে, থিয়েটারকে ভালোবাসে, সেরকমই একজন অভিনেতা। আর তার শো প্রত্যেক দিন হচ্ছে, হাজার হাজার লোক দেখতে যাচ্ছে। তো তিনি সেই মাপের একজন মানুষ, ওই ঠান্ডার মধ্যে আমার ফোনটা হাতে নিয়ে বসেছিল। আর ওনার মেকআপটা জাস্ট তোলা হয়েছে, যে মেকআপ করিয়েছে হয়তো তোলা হয়েছে, কিন্তু বুঝতেই পারছিলাম যে পুরো লেগেছিল ওই যেগুলো থাকে, কারণ অনেকটা পেন্ট করা হয় ওগুলোতে। আর ওনাকে নর্মাল উনি মানে একজন কি বলবো, ছেলে হিসেবে উনি এতটাই হ্যান্ডসাম ছিল, মানে লম্বা চওড়া, ভীষণ সুন্দর দেখতে একটি মানুষ ছিল, সুপুরুষ। তো উনি আমার ফোনটা নিয়ে বসেছিল, আর আমি গিয়ে থ্যাংক ইউ বলবো কি, মানে ওরকম একজন মানুষ ফোন নিয়ে ওয়েট করে রয়েছে, আমার একটা মামুলি ফোন ছোট্ট দেখে স্যামসাংয়ের। তো তারপরে আমি একদম থ্যাংক ইউ বলতে বলতে এসেছে। আর এসে আমি না মাকেও সেটা বলেছিলাম যে দেখো, মানে কোনো রকম অহংকার বোধ কিছুই নেই, উনি পারলেই কিন্তু ওনার কোনো মেকআপ আর্টিস্ট হোক, কিংবা কোনো টেকনিশিয়ান, কিংবা কোনো হেল্পার, যে কারোর হাতে দিয়ে উনি জাস্ট নিজে রিল্যাক্স করে থাকতেই পারতো, কিংবা যে গেট কিপার তাকেও দিয়ে রাখতে পারতো, যে কেউ আসলেই ফোনটা দিয়ে দেবে, তার কোনো দরকারই ছিল না। কিন্তু সে না খুব দায়িত্ব সহকারে আমার ফোনটা নিজের কাছে রেখে আর আমার হাতে দিয়েছিল। তো এটাতে না মানুষের মানে পরিচয় তার কর্মে, তার সেই ব্যবহার, মানে এটা সত্যি কথা। আর আমাদের অল্প একটু কিছু নাম কামিয়ে নিলে আমাদের কত একটা নিজেদের মধ্যে একটা বিশাল হামবড়া ব্যাপার চলে আসে, আমি হামবড়া বলি কথাটা, তো সেই ব্যাপারটা চলে আসে। কিন্তু সত্যি মানে ভীষণ ভালো মানুষ ছিলেন উনি। আজকের আমার হঠাৎ করে মনে পড়লো, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি।